আপনারা একটু অবহিত হওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা প্রবাসী ভোট নিয়ে কি করছি, পোস্টাল ব্যালট নিয়ে কি করছি। আপনাদের এখানে এসছে যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে, এগুলো নিয়ে অনেক কাজ এগিয়েছে। আমরা চূড়ান্ত পর্যায়ে আছি এগুলো নিয়ে। সো এগুলো চর্বিত চর্বণ করার দরকার নেই। আপনারা চাইলে সময়ে, সময়ে এসে এসব ব্যাপারে অবহিত হতে পারবেন। প্রশিক্ষণের ব্যাপারে একটা কথা এসছে। জি হ্যাঁ, আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহায়তা করার জন্য। আমাদের ব্যালট প্রকল্পের আওতাতেও যদি সম্ভব হয়, অন্ততপক্ষে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১-২ জন করে নিয়ে এসে যদি প্রশিক্ষণ দেয়া যায়, সেটা আমরা করব। বাট আপনারা আপনাদের প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। নিরাপত্তার ব্যাপারে একটা ইস্যু এসছে যে অবজারভারদের নিরাপত্তা প্রদান। দেখুন, নিরাপত্তা ২ ভাবে দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে পয়েন্ট নিরাপত্তা, একটা হচ্ছে এলাকা নিরাপত্তা। আমরা সবাই কিন্তু এলাকা নিরাপত্তার মধ্যে পড়ি। ব্যক্তি অবজারভারদেরকে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের নাই। যে একজনের সাথে একজন করে গানম্যান নিয়োগ করে দিলাম, নো, ইটস নট পসিবল, ইটস নট ফিজিবল, প্র্যাকটিকেবল না। সুতরাং আমরা যে এনভায়রনমেন্টে কাজ করব, সেই এনভায়রনমেন্টটা যেন নিরাপদ থাকে, তারপরেও নিরাপত্তা হানিকর ঘটনা ঘটে, সেগুলো যেন আমরা সময় মতো অ্যাড্রেস করতে পারি, সেগুলোই করবো। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, অবজারভারদেরকেও বলতে হবে যে নিজেকে এন্ডেঞ্জার্ড করবে না। এমন কোনো জায়গায় যাবে না যেখানে যাওয়ার তার প্রয়োজন নাই। তাকে তার কাজের ডোমেনের মধ্যেই থাকতে হবে। কাজের ডোমেনের মধ্যে থাকলে, এখন সে যদি ব্যক্তিগত কাজের জন্য ওখানে গিয়ে পরে বলে আমি অবজারভার, দুঃখিত, সেই দায়িত্ব সম্ভবত তার প্রতিষ্ঠানও নিতে পারবে না, নির্বাচন কমিশনও নিতে পারবে না। এটা একটু খেয়াল রাখতে হবে। একটা পয়েন্ট আসছে যে আমরা কতজন নিয়োগ দিতে পারবো, এটা আপনাদের সক্ষমতা অনুযায়ী আপনারা আমাদেরকে বলবেন আপনারা কতজন নিয়োগ দিতে পারবেন, তখন নির্বাচন কমিশন যাচাই করে দেখবে। আর একটা বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনের কোথায় রিপোর্ট দিব। নির্বাচন কমিশন বলতে যা বোঝায় ডেফিনেশনে, আপনারা নির্বাচন কমিশনে সেখানে ধরেন নির্বাচনের সময়কালে যখন নির্বাচন তফসিলের মধ্যে আছি, ফলাফলের মধ্যে আছি, তখন রিটার্নিং অফিসারও পার্ট অফ নির্বাচন কমিশন, সহকারী রিটার্নিং অফিসারও পার্ট অফ কমিশন, সবাই। আপনি সেখানে যখন এটা উত্তীর্ণ হয়ে গেছে, তখন কমিশন মানে কমিশন, তখন এই অফিস, তখন আর ওখানে দিলে হবে না। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমাদের স্থানীয় নির্বাচন কমিশন অফিসে দিতে পারেন, আমাদের জেলা উপজেলা পর্যায়ে যে অফিস আছে সেখানে দিতে পারেন, অসুবিধা নেই। তবে পারতপক্ষে আপনাদের যেটা দীর্ঘমেয়াদী রিপোর্ট, সেটা কমিশনে সাবমিট করাই উচিত। সেটা আপনারা ফিজিক্যালিও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। আমাদের নির্বাচন কমিশন সেক্রেটারিয়েটে আমাদের সিনিয়র সচিব মহোদয় এখানে উপস্থিত আছেন। আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন, এইসব ব্যাপারে ক্লারিফিকেশন আপনারা পেয়ে যাবেন।